Hey everyone, good morning. Today is 7th October. Though the morning is not good, it's raining continuously. গতকাল দুপুর থেকে টিপটিপ করে বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলা উঠেও সেই একই অবস্থা। জানি না কখন থামবে, এই ঘরের মধ্যে বন্দি থেকে আর ভালো লাগছে না। কাল তো আমরা পারমিশন পাইনি ফর গোমুখ তপোবন। কাল সারাদিনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে এবং আজকেও সেম। তো আজকে সকালবেলা যেটা একটা এক্সপেকটেশন ছিল, হয়তো ওয়েদার ক্লিয়ার হলে পারমিশন পাওয়া যাবে, সেই চান্সেস আর নেই। একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। সবার আগে জীবন, সবার আগে সেফটি। তো পাহাড়ের জায়গায় থাকবে, দরকার হয় আমরা আবার চলে আসতে পারবো, সমস্যা নেই। বাট রিস্ক নিয়ে যাওয়ার তো কোনো মানেই হয় না। তো ঠিক আছে, কাল যদি ওয়েদার ভালো থাকে তাহলে কালকে যাবো। ব্রেকফাস্টটা করে নিলাম, ব্রেড বাটার আর ডালিয়া ছিল। ভাইয়া এত যত্ন করে বাটার মাখিয়ে দিচ্ছিল, আমি আর না করতে পারলাম না। যত্ন করা পাহাড়ের মানুষের কাছ থেকে শিখতে হয়। লোক তো ক্রমাগত এসে যাচ্ছে, কিন্তু হোটেলের জায়গা নেই, তো কিচেন টেন্ট লাগানো হচ্ছে এখানে। বারান্দা থেকে সামনের পাহাড়টাতে দেখছি যে স্নোফল হয়েছে ওখানে, সাদা হয়ে গেছে। তার মানে ভোজ বাসাতে তো প্রচুর পরিমাণে স্নোফল হয়েছে, আর তপবনে তো তার থেকে অনেক বেশি। তো যাওয়ার প্রশ্নই ওঠে না। শুয়ে বসে আর ভালো লাগছিল না, বিকেলের দিকে বৃষ্টিটা একটু থেমেছিল। তো যেখান থেকে ট্রেকটা শুরু হয় ওইদিকে একটু হেঁটে গেলাম। এই যে এখান থেকে গঙ্গোত্রী শহরটা পুরো দেখা যাচ্ছে, নিচটাতেই মন্দিরটা, এবং নদীটাও সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। এই পাহাড়ের উপরের অংশগুলোতে বরফ পড়েছে কিছুটা কিছুটা। জঙ্গলের রাস্তা ধরে একটু হেঁটে নিলাম, বেশ ভালোই লাগছিল একা একা হাঁটতে। প্রকৃতির সাথে মাঝে মাঝে একটু একা থাকা দরকার। এখান থেকে নিচটা এত সুন্দর লাগছিল যে ভিডিও করার লোক সামলাতে পারলাম না। অন্ধকার হয়ে গেছে, মন্দিরে লাইট জ্বালিয়ে দিয়েছে। উজ্জ্বল যে মন্দিরটি দেখা যাচ্ছে ওটি গঙ্গোত্রী মন্দির, মানে দেবী গঙ্গার মন্দির।